হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না, যেটা আমি বিলিভ করি। আমি বলি কি, হাজার হাজার তরুণ তরুণী এই যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য একটা ব্যাচেলার পয়েন্ট নাটকই যথেষ্ট। এটার সাথে যদি আরো কয়েকটা নাটক হয়, ব্যাচেলার পয়েন্টের মতো যদি আরো দু একটা নাটক হয়, তাহলে তরুণ সমাজ একবারই নষ্ট হয়ে যাবে। ব্যাচেলার পয়েন্টের নাটকে আপনার শিকার মতো কিছুই নেই, কিছু নেই। সাময়িক একটু আবেগ যারা নাটক দেখবো তরুণ সমাজ, একটু হাসাহাসি করবো, রং তামাশা করবো, কিন্তু এর থেকে নেগেটিভ ছাড়া পজিটিভ কিছুই শিখতে পারবো না। এখানে কিছু কথা আছে যেগুলো আসলে এই ফ্যামিলিতে বা সাধারণভাবে সমাজে বা বন্ধু বান্ধবের সাথে বা এই শিক্ষিত সমাজে এগুলো আসলে চলে না। এই নাটকটা বানাইছে তরুণ সমাজকে নষ্ট করার জন্য, এই নাটকটা বানাইছেই তরুণ সমাজকে টার্গেট করার জন্য, যে তরুণ সমাজে অনলাইনে বেশি বেশি ভিডিও দেখবো, আমাদের এই কথাগুলো শুনে তারা আকৃষ্ট হইব, নাটকে ভিউ বাড়বো, শুধু ভিউ ব্যবসার জন্য এই নাটকটা করেছে। এই নাটকের কোনো অর্থ নাই, কোনো পজিটিভ দিক নাই, কোনো শিক্ষণীয় বিষয় নাই। এই নাটকটা আমি যে ফেসবুকে স্ক্রিপ্ট মাঝে মাঝে দেয় না, ভিডিও স্টল করতে করতে মাঝে মাঝে ফেসবুক স্ক্রিপ্টগুলো আসে, স্ক্রিপ্টগুলো ওগুলো দেখছি আমি, বেশ কয়েকটা স্ক্রিপ্ট আমি দেখছি। এই ওরা যারা শুটিং করছে সবাই এই তরুণ সিস্টেম আর কি। ওরা একটার মুখেও মানে একটা ডায়লগ, প্রত্যেকটা ভিডিওতে ডায়লগগুলো অনেক বাজে, নেগেটিভ ডায়লগ, কেন পজিটিভ কোনো কিছু নাই, শেখার মতো কোনো কিছুই নাই। কিন্তু সে ভালো বলতেছে, সে এত এত কাজ করাছে, একটা কেন কাজ করা বেশি ভালো বলতেছে, কারণ এটা ভিউ আসে। শুধু ভিউ এর কথা চিন্তা করে সে শুধু এই কথাটা বললো এই নায়িকা, বাট সে চিন্তা করে নাই যে আমার এই নাটক দ্বারা, আমার এই ভিডিও দ্বারা, এই নাটক দ্বারা, ব্যাচেলার পয়েন্টের দ্বারা কতগুলা তরুণ তরুণী বা এই যুব সমাজ লজ্জা শরম হারা হয়ে যেতেছে, নতুন কিছু নেগেটিভ কিছু কথা শিখছে, তারা নেগেটিভ কিছু এর মাঝে কিছু কথা মুখে আনা যায় না। এগুলো খুব কি যেন 19-20 বলে, তারপর আবার এগুলো আসলে এগুলো তো মানুষ জানে বা বুঝে, কিন্তু এগুলোকে ফ্রি করে দেওয়া, মানে এগুলাকে সহজ করে দেওয়া, এগুলাকে বলতে শেখানো, মানুষ তো এগুলো লজ্জা পেতো বলতে। কিন্তু এই নাটক দ্বারা মানুষের লজ্জা শরম বা তরুণ সমাজের মুখে এটা তুলে দিছে যে এটা বললে কিছু সমস্যা হয় না, দেখো আমরা নাটকে এগুলা বলতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বা এগুলো বলা যায়, এগুলো খারাপ কথা না। মানে এরকম একটা মেসেজ পৌঁছাই দিতেছে যুব সমাজের কাছে, তরুণদের কাছে। শুধু এই ব্যাচেলার পয়েন্ট নাটক বর্তমানে বাংলা নাটকের জনপ্রিয়তা এবং মান সম্মান সবকিছু ডুবাইতেছে। এই বর্তমানে যে নাটকগুলো করতেছে শুধু ভিউ ব্যবসার জন্য, অর্থ খুঁজে না, অর্থ দেখে না, কিচ্ছু ভাবে না তরুণ সমাজের কাছে কি মেসেজ পৌঁছাইতেছে বা কি মেসেজ যাচ্ছে, ওরা এটা থেকে কি শিখবে, ভবিষ্যৎ প্রজন্ম এটা থেকে কি শিখবে, কিচ্ছু কিচ্ছু চিন্তা করতেছে না, শুধু ভিউয়ের জন্য চেনা যায় 10টা নাটকে কাজ করাচ্ছে। ও এগুলো আসলে যারা বিএফডিতে সিতে আছে আর যারা নাটকে করে, ওদের একটা সমিতি থাকা দরকার, যে বাজে কোনো গান, বাজে কোনো নাটক, বাজে কোনো ছবি যাতে না ছাড়া হয় বা না করা হয়, এটা যাতে পাবলিশ না করা হয়, কোনো অনুমোদন বা অনুমতি না দেওয়া হয়, এরকম একটা সমিতি করা দরকার। নাহলে এরা এই এই নাটক, সিনেমা সবকিছুর থেকে ভালো মানুষের আগ্রহ হারায় ফেলবো। এই নাটক একটা খুব ভালো একটা সভ্য ফ্যামিলিতে সবাই মিলে দেখার মতো একটা জিনিস ছিল, কিন্তু বর্তমানে এরা এটা নাই করে দিতেছে, এটা নষ্ট করে দিতেছে, একটা খুব বাজে একটা অবস্থায় নিয়ে যেতেছে বাংলা নাটকরে। আমি বলি কি, ওদেরকে এই থামান, এই বেসালান নাটক সবাই বয়কট করেন। এই ফালতু অভিনেতা অভিনেত্রীদের জন্য ওদের কোনো কাজ নাই, ওদের কোনো কাজ না পায় ব্যাচেলার পয়েন্টে নাটক করতে পারে, অভিনয় করতে পারে, ওরা খুশি, কারণ ওদের হাতের কোনো কাজ নাই। ওরা এমন ধরনের শিল্পী যে কোনো কাজ পাইতেছে না এখন, না পায় পাগলের মতো যেটাই পাইতেছে এটাতেই অভিনয় করতেছে, এটাতে ভালো মন্দ কি এরা ওইটা যাচাই করতেছে না। ওরা ওইটাকেই ভালো বলতেছে। ব্যাচেলার পয়েন্ট একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ কখনোই এটাকে সাপোর্ট করবে না, কখনোই এটাকে আপনার গ্রহণ করবে না। সবাই বলবে এই নাটকটা একটু ফালতু, তরুণ সমাজের কাছে এটা একটা ব্যাড মেসেজ যাবে। সবার উচিত এই ওদেরকে বয়কট করা এবং ব্যাচেলার পয়েন্ট বয়কট করা, নাটক বয়কট করার সাথে সাথে এদের যারা অভিনয় করছে ওদেরকেও হ্যাট করা, বয়কট করা।